বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। শুরু করছি আজকের নতুন ভিডিও। ছোটবেলার পড়তাম, আই বৃষ্টি ছেপে ধান দিব মেপে, লেবুর পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা। যদিও এটা বর্ষাকাল না, তারপরও বৃষ্টি যেন থামতেই চায় না। হঠাৎ যে কোনো মুহূর্তেই আনওয়ান্টেড বৃষ্টি পড়েই যায়। আর এরকম বৃষ্টি যখন পড়ে তখন কার মাথায় কি আসে বলেন তো? সকালের মাথায় কিন্তু একটা কমন জিনিস আসে, সেটা কি বলুন তো? হ্যাঁ, খিচুড়ি। এরকম একটা বৃষ্টিমুখর দিনে খিচুড়ি হবে না, এটা কি ভাবা যায়? যখন হলে বা সাবজেক্টে ছিলাম, বৃষ্টি মানে খিচুড়ি আর ডিম ভাজা, স্টুডেন্ট লাইফে যা হয় আর কি। কিন্তু আজকে এই বৃষ্টির দিনে একটু অন্য কিছু করব, কেমন? আর সেরকমই ভিন্ন স্বাদের কিছু বৃষ্টির কথা নিয়ে আজকে আপনাদের সাথে সময় কাটাবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই দেখুন, খিচুড়ির সাথে জমজমাটি খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপি, নিরামিষ পটল বা পটলের রোস্ট। যদিও সেরকম কিছু না, তবে এই রান্নাটি খিচুড়ির সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। শুধু বৃষ্টির দিনে খিচুড়ির সাথে না, পোলাওর সাথেও ভালো লাগবে। আর এই রান্নাটা করার পেছনে কিন্তু আমার একটি উদ্দেশ্য আছে। কারণ আমি 8-10টা সেলিব্রিটি ইউটিউবারদের মতো কোনো ফাস্ট ফুড আজও পর্যন্ত দেখায়নি। আমার প্রতিটি ভিডিও হয়তো বা যারা দেখেন তারা বলতে পারবেন যে আমি সব সময় কোনো না কোনো পজিটিভ সাইড তুলে ধরি। হ্যাঁ, আজকের ভিডিওটি সেরকমই একটা কিছু। আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে টিফিন আওয়ারে বিরিয়ানি, বিফ ভুনা, মাংস, চিকেন রোস্ট, এটা সেটা খাবারের গন্ধে মোমো করে উঠত স্কুল। আর এই সমস্ত খাবার খেয়ে বাচ্চাদের গ্যাস্ট্রিকের অবস্থা তো 12টা বেজে যেত। ইনফ্যাক্ট মাঝে মাঝে যদি কেউ একটু ঝোল তরকারি নিয়ে আসতো, ওদের সাথে আবার সাংঘাতিক একটা অন্যরকম বিহেভ করা হতো, র্যাগিং স্টাইল আর কি। তো যাই হোক, কারো বাড়ির খাবার ভালো হবে, কারো বাড়ির খাবার মন্দ হবে, সেটা বড় কথা না। খাবারের উদ্দেশ্য হচ্ছে দুটি, মন ভালো থাকা এবং শরীর ভালো থাকা। আর আমার প্রত্যেকটি ভিডিওতে আমি এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করি। আজকের পটলের রোস্ট সেসব মানুষদের জন্য যারা টিফিনে ওই বিরিয়ানির, চিকেন রোস্ট, ভুনা এসব না করে একটা সবজিকে আপনি এভাবে রান্না করে দেখবেন। বা অনেক শিশু আছে 1.5-2 বছরের, যারা খেতে চায় না, ভালো মুখে নিতে চায় না, তাদের জন্য এটা করতেই পারেন। আমি পটল দিয়ে দেখিয়েছি, আপনি কাঁকরোল, ঝিঙে, দুন্দুল, যে কোনো এই টাইপের যে কোনো একটা সবজি দিয়েই করতে পারেন। আপনি আপনার শিশুকে সবজিমুখী করবেন, অথবা এটা আপনি রুটি দিয়েও খেতে পারেন। তো যা হোক, আমরা কথা না বাড়ি, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। প্রথমে একটি কড়াই চুলোতে বসালাম এবং শুরুতেই বলে নিই, এখানে আমি পেঁয়াজ কুচিটা অনেক বেশি দিয়েছি। আর দেখুন, পটলগুলো
আস্তে করে রেখেছি এবং পুরোটুকু খোসা আমি ফেলে দিইনি, কারণ খোসাতেই কিন্তু ভিটামিনের মেজর পার্ট থাকে। আর এই দেখুন পটলের আগাটা এভাবে কেটেছি। আপনারা যে সবজি এভাবে রান্না করবেন ওটা এভাবে বুঝে মাপঝোঁক ঠিক রাখবেন যাতে সবজিটা সুসিদ্ধ হয়। এখন আমি ওই পেঁয়াজের উপর পটলটাকে এভাবে বিছিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে তখন তেল দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, আর একে দেখেছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর উপর আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমি শুরুতেই বলে নিয়েছি যে এটা কিন্তু সেই বিরিয়ানি বা মানে যে সমস্ত তৈলাক্ত খাবারগুলো, ডিশগুলো শিশুদের খাবারকে রুচি নষ্ট করে দিচ্ছে, সেগুলোর জন্য সরি, আমার কোনো একটা ভিডিও ক্লিপস হয়তো ওঠেনি। যা হোক, মিনিট 10 পর এই দেখুন ফাইনাল লুক। খিচুড়ির সাথে তো পটেই, খুব ভালো লাগে। উফ, মেঘমুক্ত আকাশ দেখতে কার না ভালো লাগে? আপনাদের কাদের কাদের এরকম মেঘমুক্ত আকাশ দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ও হ্যাঁ, আরও একটি কথা, আমি কিন্তু পুরো রান্নাটা মানে পানি দেইনি। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে পানি না দেওয়াটাই ভালো। দেখুন জিনিসটা দেখতে যত লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা আপনাদের সন্তানদের সবজিমুখী করুন, দেখবেন ওরা এভাবে 2 দিন খেলে ওই বিরিয়ানির অভ্যাসটুকু খাওয়া ত্যাগ করবে, এবং আই হোপ যে তারা সবজিমুখী হবে। সো গাইস, এনজয় yourself, be happy and stay with peace. কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন কালাম মির রব্বির রহিম।